হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বনুজ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, দিয়ে আমার সকালটা শুরু করছি। এখন বাজে সকাল 8:30। আমার তুমি এদিকে দেখতেই পাচ্ছ আমি হাফ রান্না করেছি, হাফ রান্না পড়ে আছে। তো আর ওইদিকে থালা পড়ে আছে, বর অফিসে খেয়ে বেরিয়ে গেছে, যেইটুকানি পেরেছি রান্না করেছি খেয়ে বেরিয়ে গেছে। তারপরে দেখো ছেলেটা ঘুমাচ্ছে। আর এদিকে দেখো আমার ঠাকুরের পুজো করা হয়নি, ভাসন দেওয়া হয়নি, জামা কাপড় মেলা হয়নি, জামা কাপড় কাচা হয়ে গেছে কিন্তু মেলা হয়নি। আর রোদ ঢুকেছে, আমাদের বারান্দা দিয়ে খুব রোদ ঢোকে। মানে শীতকাল হলে তো খুবই আরাম হবে। আমি শীতকালটা এখনও পর্যন্ত উপভোগ করিনি, গরমটাই উপভোগ করেছি। তো যাই হোক, তারপরে দেখো আমি বড়ার তরকারি, বড়া ভাজা বর খেয়ে গেছে, তারপরে বড়ার তরকারি করেছি আলু দিয়ে, বড়া তরকারি করেছি। আর এই যে লাল লাল দেখতে পাচ্ছ তরকারিটা, এটা কিন্তু লঙ্কার গুঁড়ো দেওয়া নেই বা লাল লঙ্কা দেওয়া নেই। এটা আমি টমেটো আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে মানে তরকারিটা করেছি। অনেকে মনে করে যে লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কা দিলেই তরকারিটা ভালো হবে, তা কিন্তু নয়। তুমি যদি ভালো কষাতে পারো আর একটু চিনি দাও, আর লাল লাল টমেটো দাও, তাই তরকারিটা দেখবে লাল লাল দেখতে হবে, ভালো লাগবে দেখতে। এমনটা নয় যে লঙ্কার গুঁড়ো দিলেই লাল হবে নইলে হবে না, এমনটা না। অনেকে আছে যে লঙ্কার গুঁড়ো ছাড়া, শুকনো লঙ্কা ছাড়া খায় না, কিন্তু আমি তাদেরকে সাজেস্ট করব যে শুকনো লঙ্কা অতিরিক্ত বেশি মাঝে সাঝে খাও, কিন্তু অতিরিক্ত বেশি না খাওয়াই ভালো। তুমি একবার এই চিনি দিয়ে আর লাল লাল টমেটো দিয়ে তুমি একবার ট্রাই করে দেখো, মানে তরকারিটা অবশ্যই ভালো লাগবে খেতে। আর তার সাথে কাঁচা লঙ্কা দাও, কাঁচা লঙ্কার ঝাল খাওয়া অত্যন্তই ভালো, এতে হাড়টাও ভালো থাকে। আর তারপরে দেখো আমি চলে আসলাম, এই যে এইদিকে লিচু আর কলা আছে। এটা হচ্ছে আমাদের জন্মাষষ্ঠীতে গেছিলাম, আমার বাটুর ফল অনেক ছিল, তো ওই ফলগুলোই পড়ে আছে। ওটা ছেলে উঠলে মানে ওকে জল খাবার দিই, তারপরে 12টা নাগাদ ফল খেতে দেবো। আর এদিকে দেখো ভাত ছিল, কালকে ভাত রাখা ছিল, সেই ভাতটা আর কি আমি খাবো। আজ যেহেতু শনিবার, পেঁয়াজ তো খেতে পারবো না, তো ওই আর কি চানাচুর দিয়ে একটু বড়া তরকারি করেছি, ওই দিয়ে খেয়ে নেবো। আর তারপরেই চলে আসলাম দুপুরবেলা, সব কাজ সেরে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি গরমের জন্য। তারপরে চলে আসলাম দুপুরবেলা ভাত, ওই বড়ার তরকারি করেছিলাম, বড়ার তরকারি, মটর ডালে, পাঁপড় ভাজা আর লেবু, তো এই দিয়ে খেলাম। তারপরে দেখো আমার ছেলে পড়তে যাবে, তখন প্রায় 2:45 মতন বাজে। 3টে থেকে পড়া ছিল, 2:45 বাজে। তো তাড়াতাড়ি করছিলাম যে দেরি হয়ে গেছে, আর যেতেও ইচ্ছে করছিল না, এত গরম। তো ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, মানে সিঁড়ি দিয়ে নামছি আর কি যাব বলে। আর এত গরমে না এই 3টে থেকে পড়া খুব কষ্ট হয়। তারপরে দেখো ওখানে বসেছিলাম, যতক্ষণ ছেলে ছিল ততক্ষণ বসেছিলাম ওখানে, বসে থেকে তারপরে বাড়িতে আসলাম, তখন 5:30 মতন বাজে, 5:30 মতন বাজে। তারপরে এসে গাছে জল দিলাম, ওপরে ছাদে গাছ আছে রাখা, তো সেখানে আমি মানে টগর গাছ, বেল গাছ, এইসব গাছ রাখা আছে, তো সেগুলো গাছ শুকিয়ে গেছে, সেই জন্য আর কি গাছে জল দিয়ে আসলাম। তারপরে এবার জামা কাপড় ছাড়বো, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হবো। তারপরে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি বারান্দাতে হচ্ছে জামা কাপড়গুলো মেলা আছে, আমি দুপুরবেলা মেলে দিয়ে গেছিলাম। সেই জামা কাপড়গুলো আর কি যে কটা শুকিয়েছে তুলে নেবো, আর বাকি কটা মেলে দেবো, কারণ সব কটা শুকায় না বারান্দাতে। আর আমি তো বেলা করে মেলেছি জামা কাপড়গুলো, সেই জন্য আর কি শুকায়নি। যে কটা শুকিয়েছে পাতলা পাতলা সেগুলোই আর কি তুলে নিলাম আমি, আর যেগুলো শুকাবে না সেগুলো ওই দড়িতে বারান্দায় মেলে দেবো। আর একটা নাইটি আছে ভিজে, তো সেটাও ওর সাথে মেলে দেবো। আর মোটামুটি রাত্রিবেলার মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে দেবে, তখন আমি সব কটাই তুলে নেবো। আর যেটা শুকাবে না সেটা আমি পরের দিন সকালবেলা, বারান্দাতে রোদ আসে, ওই রোদে শুকিয়ে যাবে। মোটামুটি আমার জামা কাপড় বারান্দাতে গরমকালে বা বর্ষাকালে মেললে মোটামুটি শুকিয়ে যায়, শীতকালেও মেললে শুকিয়ে যাবে হয়তো, কিন্তু ছাদে দিলে তার থেকেও একটু বেশি তাড়াতাড়ি শুকায়। তো আমি ছাদে আর উঠি না, শুধু গাছে জল দিতে উঠি, তারপরে আর উঠি না। তারপরে দেখো পড়াতে থেকে এসে দেখছি যে ঘরটা পুরো গরম হয়ে আছে, মেঝেগুলো পাথরের মেঝে, তো পুরো গরম। ওই জন্য মানে বারান্দাটা, তারপরে ঘরটা সব জল ঢেলে মুছলাম। বারান্দাটা পুরো এখানে দেখতে পাচ্ছ জল ঢেলে দিয়েছি, আর ঘরগুলো সব মানে মুছে নিলাম আর কি জল দিয়ে। তারপরে দেখো সন্ধ্যে জ্বেলেছি, প্রদীপটা জ্বালিনি, কারণ ছেলে ঘরে ঘুমাচ্ছে, প্রদীপটা জ্বালালে পাখা চলছে তো নিভে যাবে, সেই জন্য আর কি আমি প্রদীপ আর জ্বালাইনি। ধূপকাঠি জ্বেলে সন্ধ্যে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। তারপরে রিলস বানাচ্ছিলাম, রিলস বানাতে তারপরে তোমাদের সাথে মনে হলো একটু শেয়ার করি রিলস বানানোটা। তো আমি আর বেশি কিছু সাজিনি, শুধু লিপস্টিকটা পরেছি। আর আমি মানে এই গরমের জন্য না কি বেশি কিছু সাজতে ইচ্ছা হয় না, শুধু ওই চুলটাকে একটু ক্লিপ দিয়ে আর একটু লিপস্টিক আর চোখে একটু কাজল দিয়ে রিলস বানাতে বসে যায়। তারপরে দেখো আমি চলে আসলাম, চুল বাঁধছিলাম, দেখতেই পাচ্ছ পেছন দিকে বিনুনি করা আছে। এই চুল বাঁধার পর তারপরে দেখছি যে আয়নাতে একদম মানে ছোপ হয়ে আছে, আর জলের ছিটে অনেক দাগ হয়ে আছে। তো তখন মনে হলো সারাদিনে সময় পায় না, তো একটুখানি এখন মুছে নিই। তো এই জন্য আর কি একটা
ন্যাকড়া করে মুছে নিচ্ছিলাম আয়নাটা। আর উঠছিল না, মানে অনেক পুরনো হয়ে গেছিলো তো দাগগুলো, ওই জন্য আর কি উঠছিল না, ঘষে ঘষে তুলতে হচ্ছিলো। আর কলিং ছিল, কলিংটা দিয়ে আমি আর কি মুছছিলাম বেশ ভালোই। তারপরে মোছার পর সাদা বেশ ঝকঝকে হলো, মানে ভালো লাগলো তারপরে দেখে। আর মানে আমার ছেলেও আছে তো, ছেলে আর কি ধরো খেলে ওখানটায় হাতের ছোপ দিয়ে দিল, পুরো একদম সাদা সাদা দাগ হয়ে যায়। আর আমি আয়নাটা সবসময় ঢেকে রাখি, কারণ আয়নাটা এই জন্যই ঢেকে রাখি, আমি মানে অনেক ব্লগ ভিডিওতে বা অনেকের কাছে আমি শুনেছি, আমার বাড়ি থেকেও শুনেছি যে ঘরে আয়না রাখলে সেটা মানে ঢেকে রাখতে হয়। এতে নাকি বলে সংসারের একটা মানে কী বলবো নেগেটিভিটি তৈরি হয় আর কি। সেই জন্য ঘরে যদি কোনো আয়না রাখা হয় তো তুমি তাতে আর ঢেকে রাখবে। মানে সকালবেলা ঘুম থেকে উঠি তো আমার বাসি মুখ আয়নাতে যদি পড়ে যায় তো বলে সারাদিনটা খারাপ যায়। সেই জন্য আর কি আয়নার মুখটা, তাছাড়া আরও অনেক মানে আছে অনেক কিছু যেগুলো আমি ঠিক মতন বলতে পারছি না বা বোঝাতে পারছি না, কিন্তু আমি শুনেছি যে আয়নার মুখটা ঘরে থাকলে ঢেকে রাখতে হয়, তাই জন্য আমি ঢেকে রাখি। কারণ আমার শোকের সামনেটা যেহেতু মানে ঘরের মধ্যে আছে, সেই জন্য আর কি আমি সবসময় ঢাকা থাকি, সাজিয়ে গুজিয়ে আবার ওটাকে ঢাকা দিয়ে রেখে দিই। আর ওপরে যে পুতুলটা দেখতে পাচ্ছ একটা ফ্রক মতন পরে আছে, সেটা মেলা থেকে কিনেছিলাম। আমার পুতুল অনেক ধরনেরই পুতুল আছে, পুতুল ভালো বেশ আমার পছন্দের জিনিস। আর আলমারিটা দেখো মুছে নিলাম, কিন্তু আলমারিটা বেশি কিছু নোংরা হয়নি, কারণ আলমারিটা আমি মুছি সেই জন্য আর কি বেশি নোংরা হয়নি। কিন্তু এই দরজাটা আমি অনেক দিন বাদে মুছলাম, মানে যবে থেকে এই ফ্ল্যাটে এসেছি আমি দরজা মুছিনি, এই ফার্স্ট আমি দরজাটা মুছছি। তো দরজাটা মুছছি যখন খুব মানে ন্যাকড়াতে ময়লা উঠছিল, কারণ আমি তো দরজা মুছিনি কোনো দিন, সেই জন্য আর কি মোছা হয়নি আর কি, হয়ে ওঠেনি। তো একা না আর পেরে ওঠা যায় না, ছেলেকে স্কুলে দিতে যায়, নিতে যায়, তারপরে ও পড়তে যায়, সেখানে পড়াতে দিতে যায়। আর আমার বর মাঝে মধ্যে নিতে যায়, মানে যে যখন ও ফেরত চলে আসে তখন ও নিতে যায়, কিন্তু তো আমি ওখানে থাকি। তারপরে সংসারের কাজ আছে, মানে একটা সংসারে তো কম কাজ থাকে না, যে ছোটো সংসার হোক বা বড় সংসার হোক, কাজ তো কাজই বলো, রান্না বান্না, খাওয়া দাওয়া, ছেলেকে দেখা, ছেলেকে মানুষ করা, এইসব। তো তারপরে দেখতে পাচ্ছ দরজার মাথার উপর থেকে সব নোংরাগুলো সব ফেললাম, অনেক নোংরা হয়েছিল। তারপরে ঘরের ওপরের দিকেও অনেক মানে ঝুল মতন হয়েছিল, সেটা আর আমি রাত্রিবেলা হয়ে গেছে বলে ঝাড়লাম না, সেটা আমি পরে ঝাড়বো। তো তারপরে চলে এলাম, খিদে পেয়ে গেছিলো, তারপরে চলে আসলাম। পপকর্নের প্যাকেট নিয়ে এসেছিলাম একটা, পপকর্নটা খেতে আমার বেশ ভালোই লাগে। তো দোকানে দেখবে পপকর্ন বিক্রি হয়, কিন্তু সেই দোকানে শুকনো শুকনো, সেগুলো ভালো লাগে না খেতে। বাড়িতে এই প্যাকেট কিনে নিয়ে এসে তুমি যদি কুকারে করো না, বেশ ভালো লাগে খেতে, মানে খেয়ে বেশ মুখটা বেশ ভালো লাগে। তো ওই জন্য ভালো যে একটা প্যাকেট কিনে নিয়ে এসে কুকারেই বাড়িতে তৈরি করবো। তো এখন মশলাটা সমেত আমি পপকর্নের ইয়েটা ঢেলে দিয়ে ঢাকনাতে জল ছিল, সেই ঢাকনাটা আমি মুছে নিয়ে আর কি সিটিটা খুলে নিলাম, কারণ আমার প্রেশার কুকারে প্রচণ্ডই ভরা। একবার প্রেশার কুকার আমার বাস্ট করে গেছিলো, আমি তো ঠিক মতো রান্না করতে পারতাম না, আর তখন আমি বুঝতে পারিনি, আর গ্যাসটা কমিয়ে দিয়ে আমি পটি করতে চলে গেছিলাম। সেই সময় কুকারটা আমার বাস্ট করে খুব মানে গ্যাস দিয়ে খুব মানে কী অবস্থা হয়েছিল, মানে জোর অ্যাক্সিডেন্টের হাত থেকে আর কি বেঁচে গেছিলাম। সেই জন্য সেই ভয়তে আমি মানে খুব ভয়ে আর কি কুকারটা আমি ইউজ করি। তো যাই হোক, ইউজ তো করতেই হবে বলে, একা সংসারে থাকতে গেলে তো রান্না বান্না সব কিছু করতেই হবে। তারপরে দেখো আমার পপকর্নটা রেডি হয়ে গেছে। তো এই পপকর্নটা ছেলে ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে গিয়ে ছেলে ঘুমাচ্ছে। আর এদিকে দেখো আমি গ্লুকন-ডি জল গুলেছি, কারণ বরের আসার টাইম হয়ে গেছে, 8টা মতন বাজে। এসে আর কি ঠান্ডা জল মিশিয়ে রেখেছি, এসে খাবে, ভালো লাগে। এই গরমের মধ্যে ঠান্ডা জলটা দিলে না বেশ ভালো লাগে খেতে। তো তারপরে দেখো ঘরে চলে আসলাম, ঘরটা বেশ অন্ধকার, কারণ ছেলে ঘুমাচ্ছিল। তারপরে ওকে ডাকলাম, ও পপকর্নটা খেতে দিয়ে তারপরে চলে আসলাম মুড়ি মাখতে। এদিকে দেখো আমার বর সিঙ্গাড়া নিয়ে এসেছিলো, আর মুড়ি মাখলাম, ওই দিয়ে খাবো। আর রাতের হচ্ছে বড়ার তরকারি আর বেগুন ভাজা আছে, আর এদিকে হচ্ছে দুধ, আর এদিকে হচ্ছে জন্মাষ্টমীতে জামাইষষ্ঠীতে গেছিলাম না, ওই মিষ্টি ছিল, তো ওই মিষ্টি দিয়ে এই দিয়ে হচ্ছে রাতের খাবার। আর একটা আম আছে, এই আমটা কেটে নেবো, ব্যাস এই দিয়ে হচ্ছে রাতের খাবার। রুটিটা করে নেবো, সেটা আর তোমাদের আর আমি বড় করলাম না, ব্লগ মানে অনেক বড় হয়ে গেল। ঠিক আছে, আজকের মতন এখানেই টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য একটা ভিডিও নিয়ে